সেকশন 3 কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 বলেছে যে নিচে যে সমাকলনগুলো দেওয়া আছে সেকশন নাম্বার 3 তে সেগুলোকে এক্স এর সাপেক্ষে সমাকলন করতে বলেছে। তো এক্স এর সাপেক্ষে সমাকলন করতে হলে আমাদেরকে যেটা করতে হবে ইন্টিগ্রেশন দিয়ে ডিএক্স নিয়ে নিতে হবে। এবার আমরা এটাকে সলভ করব। তো উপরে দেখো তিনখানা পদ আছে, একটা দুটো তিনটে, আর নিচে একটা পদ আছে। তো আমাদেরকে যেটা করতে হবে উপরের তিনটে পদকে ওই নিচের টার্মটা দিয়ে আলাদা আলাদা করে ভাগ করে দিতে হবে। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো একবার এই টার্মটাকে এই টার্ম দিয়ে ভাগ করতে হবে, একবার এই টার্মকে এইটা দিয়ে, একবার এই টার্মকে এটা দিয়ে ভাগ করতে হবে। তার আগে রুট ওভার এক্স কে ভাঙিয়ে এক্স টু দি পাওয়ার 1/2 লিখতে হবে, কারণ আমরা জানি এক্স রুট ওভার এক্স সমান এক্স টু দি পাওয়ার 1/2। তো এবার দেখো আমি আলাদা আলাদা করে তিনটে টার্ম ভাগ করে নিয়েছি। নেক্সট যেটা অ্যাপ্লাই করেছি সেটা হলো সূচকের ভাগের ফর্মুলা। সূচকের ভাগের ফর্মুলাটা কি ছিল? এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার যদি এন হয় তাহলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, মানে নিচেরটা উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা দেখছি এখানটায় এক্স এর পাওয়ার ছিল 2 আর নিচে এক্স এর পাওয়ার ছিল 1/2। তো আমরা যেটা লিখতে পারবো সেটা হলো এক্স উপরের পাওয়ারটা 2 বিয়োগ নিচের পাওয়ারটা 1/2। বাকি সব ক্ষেত্রেই সিমিলার হবে। তো আমরা দেখেছি এখানে এক্স এর পাওয়ার 1, তাহলে আমাদের যেটা হবে 1 মাইনাস নিচের পাওয়ার কত 1/2। সেকেন্ডটা দেখো এখানটায় এক্স টু দি পাওয়ার 1/2 আছে, তো এটাকে যখন উপরে তুলে দেব তো এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এটা ইনভার্সের ফর্মুলা। এর পরবর্তীতে আমরা খেয়াল করব যে এই 2 মাইনাস 1/2 কে কিভাবে সলভ করব। তো এটা লসাগু নিয়ে নিতে হবে। তো লসাগু হবে 2, 2 দিয়ে 2 কে গুণ করলে হবে 4 মাইনাস 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1। সিমিলার এখানেও করেছি। দ্বিতীয়ত খেয়াল করে দেখো 4 থেকে একবার দিলে 3, তাহলে হবে যেটা 3/2 হয়ে যাবে এক্স টু দি পাওয়ার। আর এই 3টাকে বাইরে বের করে দিয়েছি কারণ এটা হয়ে যাচ্ছে গিয়ে ধ্রুবক। তারপরের টার্মটা দেখো এখানে টার্মটাতে 4টাকে বাইরে বের করে দিয়েছি, আর 2 থেকে একবার দিলে হবে 1/2, তাহলে এক্স টু দি পাওয়ার 1/2 ডিএক্স। আর 5 এক্স টু দি পাওয়ার মাইনাস 1/2 ডিএক্স আলাদা করে নিয়েছি। এখানে আমি কি করেছি ডিএক্সটাকে তিনটে টার্মের সাথে গুণ করে আলাদা করে নিয়েছি, এতে আমাদের সুবিধা হয়ে যাবে। নেক্সট আমরা খেয়াল করবো এখানটায় ক্যালকুলেশনটা, আর কিছু নেই। দেখো ক্যালকুলেশনটায় কি করা আছে যে এটা এই জিনিসটার উপরে যে ফর্মুলাটা পড়বে সেটা হলো এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা। আর এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা হলো এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। তো এখানে এন মানে হলো 3/2, তাহলে আমাদের যেটা হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। সেকেন্ডটাতেও তাই, এন মানে হলো এখানটায় 1/2, তাহলে আমাদের ফর্মুলাটা হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। তারপরেরটাতে হবে আবার ওই একই, এখানে এন মানে হলো মাইনাস 1/2, তাহলে হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। এবার জাস্ট ক্যালকুলেশন, আর কিছু নেই। এখানে 2 লসাগু হয়ে যাবে, তাহলে হবে 3 প্লাস 2 দিয়ে 1 কে গুণ করলে 2, নিচেও একদম সেম, তাহলে আর বলার প্রয়োজন নেই। এখানটাই বলি, এখানটায় 2 লসাগু হবে 2, এখানে তাহলে একই হবে, আর 2 দিয়ে 1 কে গুণ করলে হবে 2। তাহলে এখানেও তাই হবে, 2 লসাগু, প্রথমে বসবে -1, তারপরে 2 দিয়ে 1 কে গুণ করলে হয়ে যাবে 2। তো 3 আর 2 5/2, তাহলে হবে এক্স টু দি পাওয়ার 5/2। আচ্ছা, নিচে 3 আর 2 5/2, তাহলে কত হলো 5/2। এটা করলে হবে 3/2। উপরে হয়ে গেল দেখ 1 আর 2 হয়ে গেল 3 আর বাই 2, তাহলে হয়ে গেল 3/2। আচ্ছা, এখানটায় দেখো +2 আছে আর -1, তাহলে হয়ে যাবে +1, আর নিচে একটা 2 ছিল তাহলে হলো 1/2, আর নিচেও তাহলে 1/2ই হবে। এবার জাস্ট নিচের যে সংখ্যাগুলো আছে সেগুলো উল্টে যাবে। তো এটা যদি উল্টে যায় তো নিচের এই 2টা উপরে চলে যাবে, আর উপরে অলরেডি 3 রয়েছে, তাহলে 3 এর সাথে 2 মাল্টিপ্লাই করে হয়ে যাবে 6। তাহলে আমরা লিখতে পারবো 6, আর নিচে রয়েছে 5, তাহলে 6/5। আচ্ছা, এখানটায় যে নিচে 2টা আছে সেটা উপরে গিয়ে 4 এর সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে হয়ে যাবে 8, আর নিচের 3টা নিচে বসে যাবে, তাহলে হয়ে গেল 8/3। এই নিচের যে 2টা আছে 1/2 এর, সেই 2টা যদি উপরে গিয়ে 5 এর সাথে গুণ হয়ে যায় তাহলে হয়ে যাবে 10, আর নিচে 1 বসলে পরে হবে 10/1, যেটা নিচে বসানোর প্রয়োজন নেই। আর যা যা ছিল সেগুলো বসে যাবে কারণ ইন্টিগ্রেশন আমাদের করা হয়ে গেছে। আর লাস্টে সি একটা বসাতে হবে প্লাস দিয়ে, সেটা হলো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো আশা করি আমি তোমাদেরকে কোশ্চেন নাম্বার ফার্স্ট বোঝাতে পারি। 2 নম্বর প্রশ্নটা দেখো। 2 নম্বর প্রশ্নটাতে বলা আছে
এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। তো এটা যেটা দেওয়া আছে সেটা হলো অ্যাকচুয়ালি এটা দেওয়া আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার দেওয়া আছে, যেখানে ফর্মুলাটা হয় এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তো এখানে এ মানে হলো এক্স স্কোয়ার আর বি মানে হলো ওয়ান। তো আমরা যেটা করেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে যেটা হয়ে যাবে 2 আর 2 গুণ করে হয়ে গেল 4, 2 আর 1 গুণ করলে 2, তাহলে হলো 2x স্কোয়ার প্লাস 1 বাই এক্স কিউব। আবার একই প্রসেস, উপরে 3খানা টার্ম আছে আর নিচে 1খানা টার্ম আছে। তো যেটা করতে হবে উপরের 3টে টার্মকে নিচের টার্ম দিয়ে আলাদা করে করে আমরা ভাগ করে দেবো। তাহলে যেটা হবে একবার এই টার্ম বাই এই টার্ম, একবার এটা বাই এটা, একবার এটা বাই এটা, সেটাই এই লাইনে আছে। দ্বিতীয়ত দেখো এক্স কিউব দিয়ে x4 কে কাটলে হবে x, তাহলে হলো x। আচ্ছা 2 বসে গেল, উপরে আছে এক্স স্কোয়ার আর নিচে আছে এক্স কিউব। তো এটাতে সূচকের ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে 2 মাইনাস 3, 1 বাই এক্স কিউবকে উপরে তুলে দিলে ইনভার্সের নিয়মে হয়ে যাবে x টু দি পাওয়ার মাইনাস 3, বাইরে dx আছে। এবার যেটা করব সেটা 3টে পার্টকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করব। তো এখানটায় দেখো 2 থেকে 3 বাদ দিলে হবে -1, কেননা 3 বড়। আবার এখানটায় হয়ে যাচ্ছে কি যেটা আছে সেটাই লিখে দিয়েছি। এবার তোমরা এখানটায় খেয়াল করে দেখো যে x dx একটা পার্ট, 2 x টু দি পাওয়ার -1, তো x টু দি পাওয়ার -1কে আমরা লিখবো 1 বাই এক্স ডিএক্স, আর লাস্ট পার্টটা যেমন আছে তেমনই লিখেছি। এবার এই পার্টটাতে x এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, সেখানে আমাদের ফর্মুলা পড়বে x টু দি পাওয়ার n dx এর। দ্বিতীয় পার্টটাতে হয়ে গেল dx বাই x এর ফর্মুলা মানে হয়ে গেল log অফ mod x, আর থার্ড পার্টটাতে আবার ওই x টু দি পাওয়ার n এর ফর্মুলা। তো জাস্ট ওইটুকুই করেছি, n প্লাস 1, কারণ n মানে কত 1, তাহলে নিচে হবে n প্লাস 1 টু log অফ mod x, এখানে n মানে হলো -3, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। দ্বিতীয়ত খেয়াল করো x এটা হয়ে যাবে স্কোয়ার তখন বাই 2 log mod x। আচ্ছা এই পার্টে হচ্ছে -3 প্লাস 1 মানে -2, আর -3 প্লাস 1 মানে উপরেও -2। তাহলে এবার যেটা হচ্ছে এই মাইনাস আর এই প্লাস গুণ করে হয়ে যাচ্ছে মাইনাস, দুইটা ছিল, আর এই এক্স টু দি পাওয়ার -2টাকে যদি আমি নিচে নামিয়ে দিই তাহলে হয়ে যাবে শুধুমাত্র এক্স স্কোয়ার। তো আশা করি আমি তোমাদেরকে কোশ্চেন নাম্বার 2 বোঝাতে পেরেছি। আমরা এই ম্যাথটাকে ফলো করব। তো দেখবো যে এই ম্যাথটা দেওয়া আছে, কিউবের ফর্মুলা দেওয়া আছে। তো কিউবের ফর্মুলাটা একবার আমরা রিমাইন্ড করে নেব। a প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা হলো a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো এই ফর্মুলাটা এখানে করেছি, আর কিছুই না। এখানে a মানে হলো এটা আর b মানে হলো এটা। তো a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এবার যেটা করতে হবে দেখো, পাওয়ারে পাওয়ারে সবসময় গুণ হয়। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, 2/3 এর সাথে যদি 3 গুণ করি তো 3 কেটে যাবে, যার জন্য এখানে শুধু স্কোয়ার পড়ে থাকবে। এখানে দেখো এখানে পাওয়ার হচ্ছে 2 এর 3 আর এর পাওয়ার হচ্ছে 2, তো 2 আর 2 গুণ করলে উপরে 4 নিচে 3, আর এটার সাথে কোনো সম্পর্ক নেই 3, এটা ঠিক আছে। এটাও সেম, 2 আর 2 গুণ করলে কত হয়ে যাবে 4/3 প্লাস এই দেখো এই 3 কেটে যাবে গুণ করলে, তাহলে পড়ে থাকবে এক্স স্কোয়ার। এবার যেটা করতে হবে এটা আমি ভাঙিয়ে নিলাম। এবার আমাদেরকে বলা হয়েছিল এইটুকুটার ইন্টিগ্রেশন করতে এক্স এর সাপেক্ষে, যার জন্য এটা দিয়ে ডিএক্স লিখে নিলাম, আর যার মান হবে এই যে এটা পুরোটা। তো সেটাকে আমি কি করেছি একবারে পার্টে পার্টে ভাগ করে নিয়েছি। তো প্রথম পার্টটা হবে এই যে a স্কোয়ার ডিএক্স, দ্বিতীয় পার্ট হবে এটা, তৃতীয় পার্ট এটা, চতুর্থ পার্ট এটা। তো এটা ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট, এটা থার্ড পার্ট, এটা ফোর্থ পার্ট। আমি কি করেছি কনস্ট্যান্টগুলোকে বাইরে বের করে নিয়েছি। তো এখানে একটা কোশ্চেন বলি, খুব একটা জিনিস বলে দিই তোমাদেরকে যেটা হলো ইম্পর্টেন্ট। তো এখানে সমাকলটা করতে বলেছিল ডিএক্স এর সাপেক্ষে। তো ডিএক্স এর সাপেক্ষে যেহেতু সমাকল করতে বলেছে, তো এখানে শুধুমাত্র এক্স এরই সমাকল হবে, আর এক্স ছাড়া যে বাকি যে টার্মগুলো আছে সবগুলোকে আমরা এখানটায় ধ্রুবক মনে করব। যার জন্য এই যে এ টার্মটা আছে, 3 টার্মটা আছে, আমরা সবগুলোকে কি করেছি বাইরে বের করে দিয়েছি, কেননা এর এখানটায় ইন্টিগ্রেশন হবে না। আর যদি এটাকে এক্স এর সাপেক্ষে না বলে এ এর সাপেক্ষে বলতো তাহলে আমরা এক্স কে ধ্রুবক ধরে নিতাম। ব্যাস এইবার দেখো এখানটায়, তাহলে এবার এটাকে আমার সমাকলন করতে হবে। তো সমাকলন করতে হলে ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় এক্স, আচ্ছা এক্স টু দি পাওয়ার 2/3, তো এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা। এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা করলে হবে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। আচ্ছা
নেক্সট আবার এক্স টু দি পাওয়ার এন, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এটাও একই ফর্মুলা, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এবার জাস্ট ক্যালকুলেশনটা দেখো, তো ক্যালকুলেশনটা দেখলে হবে এখানটায় যদি আমি ক্যালকুলেশনটাকে খেয়াল করি, তো এখানে দেওয়া আছে 2/3 প্লাস ওয়ান, তাহলে 3 হবে এলসিএম, আর এখানে হবে 2 প্লাস 3 দিয়ে 1কে গুণ করলে 3, তাহলে হলো 5/3। তো 5/3কে যদি আমরা উল্টে দিই তাহলে কত হবে 3/5। আর উপরে একটা 3 ছিল, তাহলে এর সাথে 3 যদি মাল্টিপ্লাই করি তাহলে 3 3 হয়ে গেল 9, আর নিচে হলো 5, এই জন্য এখানে হবে 9/5। বাকি ক্যালকুলেশনগুলো সেম, এখানটায় যদি আমরা করি তো 3 লসাগু হবে, আর এটা হয়ে যাবে 4 যোগ 3/3 মানে 7/3। তো 3 যদি উপরে চলে যায় তো আগের গুণে 3-এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 3 3 হলো 9, আর নিচে হয়ে যাবে 7। আর এখানটায় কোনো সমস্যা নেই, এক্স টু দি পাওয়ার 3 হয়ে যাবে 2 প্লাস 1, আর নিচে হয়ে যাবে 3, তো আর প্লাস হয়ে যাবে সি। কোশ্চেন নাম্বার 4টা দেখো, কোশ্চেন নাম্বার 4টাতে যেটা করতে হবে, এইটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে এক্স এর সাপেক্ষে। তো আমরা যেটা করেছি আগে, এটাকে কি করেছি, ভাঙিয়ে নিয়েছি, তারপরে ইন্টিগ্রেশন করেছি। তো ভাঙানোটা আমি বলি, এইটাকে তোমাদের যেটা করতে হবে মিডিল টার্ম করতে হবে, উৎপাদকের বিশ্লেষণ। তো আমি তোমাদেরকে একবার বলেই দিই, যদি এক্স স্কোয়ারের সাথে কোনো কিছু থাকে তোমরা যে সেটাকে কি করবে, লাস্টের সংখ্যাটাকে গুণ করে নেবে। তাহলে 12-র সাথে 10 গুণ করলে হলো 120। তাহলে এখন মনে করবে যে এখানে 10 নেই, ওখানে 120 আছে। তো যেটা হবে কি বলে, তার আগে চিহ্ন আছে মাইনাস। তো তোমরা এমন দুখানা সংখ্যা খুঁজবে যারা কিনা বিয়োগ করে 7 আসবে আর গুণ করে 120 আসবে। তো দেখো এবার 15 থেকে যদি 8 বাদ দাও তাহলে হয়ে যাচ্ছে 7, আর 15 8 120। তো এবার জাস্ট ওটুকু কি করেছি, এক্স দিয়ে 15কে গুণ করলে 15x, মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাস 8x মাইনাস 10। এ দুটোর থেকে তোমাকে কমন নিতে হবে, আর এ দুটোর থেকে কমন নিতে হবে। তো এখান থেকে 3x কমন নাও, তাহলে হলো 4x মাইনাস 5। এখান থেকে 2 কমন নাও, তাহলে হলো 4x মাইনাস 5। এবার দুটো 4x মাইনাস 5-এর জন্য তোমরা একবার লিখবে, আর 3x প্লাস 2 বসে গেল ওটা আলাদা করে। এবার 3x প্লাস 2, 3x প্লাস 2 উপর নিচে কেটে দাও, তাহলে পড়ে থাকলো 4x মাইনাস 5। তো এই 4x মাইনাস 5-এর আমাদেরকে জাস্ট ইন্টিগ্রেশন করতে হবে। তো আমি লিখে নিয়েছি ম্যাথটা এখানটায়, এটা সমান সমান কত হলো 4x মাইনাস 5 dx। আর আমি কি করলাম, দুটো পার্টে ভেঙে নিলাম, একটা হলো 4x dx, একটা হলো 5 dx। তো আমরা জানি dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x, আর 4টা কনস্ট্যান্ট তাই বাইরে বের করে নিলাম, আর x এর পাওয়ার কত আছে 1, যার জন্য আমরা এখানটায় x টু দি পাওয়ার n এর ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম। ফর্মুলাটা হলো x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। আশা করি আমি ঠিকঠাক তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার আমরা কোশ্চেন নাম্বার 5টাকে সলভ করব। তো কোশ্চেন নাম্বার 5টাতে তোমরা দেখছো যে x এর পাওয়ার যেটা আছে সেটা 3 আছে। তো এটাকে তোমরা আর সহজে উৎপাদক করতে পারবে না, তোমাদেরকে এটাকে জিরো ফ্যাক্টরে উৎপাদক করতে হবে। তার মানে তোমাদেরকে যেটা করতে হবে, আমি একবার মেথডটা শিখিয়ে দিই। x এর এমন একটা ভ্যালু তোমাকে বসাতে হবে যাতে করে এই পুরো টার্মটার মান 0 হয়। তো x ইকুয়াল টু যদি 3 তুমি বসাও তাহলে হবে 3 এর কিউব হয়ে যাবে। x এর ভ্যালু 3 বসালে 6 গুণ 3 বিয়োগ 9, তাহলে 3 এর কিউব 27 বিয়োগ 18 বিয়োগ 9, মাইনাস 18 আর মাইনাস 9 এর জন্য হয়ে যাচ্ছে মাইনাস 27, আর এদিকে অলরেডি প্লাস 27 আছে, তো যার ভ্যালু আসলো 0। তো তোমরা দেখলে যে x এর ভ্যালু যদি আমি 3 বসাই তাহলে পুরো টার্মটার মান 0 হয়ে গেল। এটাকে 0 ফ্যাক্টর বলে, জিরো ফ্যাক্টর বলে। তাহলে আমাদের একটা যেটা উৎপাদক হবে সেটা হলো x মাইনাস 3। কী করে হলো, যেহেতু x ইকুয়াল টু 3 বসিয়ে হয়েছিল তাই x মাইনাস 3 হবে তার একটা উৎপাদক। তো আমাদেরকে সলভ করতে হবে এইভাবে, একটা লাইন ফাঁকা দিয়ে পরের লাইনটাতে x মাইনাস 3 x মাইনাস 3 x মাইনাস 3 তিনবার লিখে নেবে। এবার এখানটায় দেখো এখানে আছে x কিউব, তো তোমাকে করতে হবে এখানে x আছে, তো x কে যদি আমি x স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে আমরা x কিউব পাবো। তো প্রথমত x স্কোয়ার দিয়ে তোমাকে গুণ করতে হবে, একবার দেখিয়ে দিই তোমাকে আমি এই জিনিসটা পুরোটা। তো আমরা এখানে বসাবো x স্কোয়ার, তাহলে x স্কোয়ার আর x গুণ করলে x কিউব, x স্কোয়ার দিয়ে 3 কে গুণ করলে 3x স্কোয়ার। এবার আগের টার্মটাতে দেখো যে কোথাও x স্কোয়ার নেই, তাহলে এখানে যদি মাইনাস 3x স্কোয়ার থাকে তাহলে আমার প্রয়োজন এটাকে তুলে দেওয়ার জন্য প্লাস 3x স্কোয়ার, যার জন্য এখানে অলরেডি x আছে, তো আমাকে গুণ করতে হবে 3x দিয়ে।
তাহলে 3x আর x গুণ করলে হলো প্লাস 3x²। এবার দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে দেখো আগের টার্মে কোনো সমস্যা থাকলো না। এবার 3x দিয়ে যদি 3 কে গুণ করো তাহলে হবে -9x, কারণ এখানে সামনে একটা মাইনাস আছে। এবার এখানে আছে কত -6x, আর আমাদের আপাতত এসছে -9x। তো আমাদেরকে যেটা করতে হবে +3 দিয়ে তুমি গুণ করে দাও। তাহলে +3 দিয়ে যদি গুণ করো তাহলে হবে +3x আর -9। তাহলে দেখো -9 তো মিলে গেছে। এবার দেখো -9x আর +3x, তাহলে মাইনাসের সংখ্যাটা বড় আছে, তাহলে -9 থেকে 3 বাদ দিলে 6x, তাহলে এবার চলে আসলো -6x। তো এবার দেখো 3টে x-3 জন্য আমরা একটা লিখে নেব, আর যেই যেই টার্মগুলো পড়ে থাকবে আমরা সেগুলোকে একসাথে লিখে নেব। তাহলে আমাদের এইটুকুটাকে ভাঙালে আসবে x-3 আর তার সাথে সাথে x² + 3x + 3। এবার x-3 কেটে দাও, তাহলে পড়ে থাকলো x² + 3x + 3। এবার এইটুকুটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এইটুকুটার ইন্টিগ্রেশন হবে, দেখো আমরা যেটা করেছি একটা টার্ম, দুটো টার্ম আর তিনটে টার্মে ভেঙে নিয়েছি। এবার তোমরা জানো যে এটা x⁴n এর ফর্মুলা পড়বে। তাহলে n এর ফর্মুলাটা হলো x⁴n + 1 / n + 1। x⁴ পাওয়ার কিছু নেই মানে 1, তাহলে n + 1 / n + 1 প্লাস dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x। এইটুকু শুধু ক্যালকুলেশন, 2 + 1 3, আর উপরে 3 আছে, নিচে 1 আর 1 যোগ করলে 2, 1 আর 1 2, তাহলে হলো x² + 3x + c। কোশ্চেন নাম্বার 6টা দেখো, এখানে x এর যে পাওয়ার আছে সেটা হলো 6 - 1। তো তোমরা এটাকে যেটা করবে সেটা হলো ইজি যে মেথডটা হবে আমি তোমাদেরকে সেটাই বলেছি, আর এখানটায় তোমরা এটাকে এইভাবে ভাঙিয়ে লিখতে পারো। আমরা লিখতে পারি x⁴ কে x² তার কিউব, আর 1 কে লিখতে পারি 1 এর হোল কিউব। তো এটা এখন ফর্মুলাটা হয়ে যাবে a³ - b³ করে তোমরা ভাঙিয়ে আবার এটাকে ভাঙাতে হবে, দিয়ে তোমরা এইভাবেও ক্যালকুলেশন করতে পারো। আর আমি যেটা করেছি সেটাকেও তোমরা মনে রাখতে পারো। দেখো এটাকে ভাঙানোর নিয়ম হলো x এর পাওয়ার আছে 6, তো আমাদেরকে যেটা করতে হবে এখানে সর্বোচ্চ পাওয়ার নিতে হবে তার থেকে 1 কম। তাহলে প্রথমে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0, মানে x এর পাওয়ার 0। আর এখানে লিখতে হবে x-1 দিয়ে। তাহলে এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করবে, গুণ করে দেখবে এই জিনিসটা চলে আসবে। তাহলে নিয়মটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে লিখলাম। এখানে যদি 6 পাওয়ার থাকে এখানে 5 পাওয়ার দিয়ে শুরু হবে এবং প্রত্যেকটা টার্ম প্লাস দিয়ে হবে, আর এখানটায় মাইনাস থাকলে এখানে মাইনাস দিয়ে তোমরা বসিয়ে নেবে। তাহলে যেটা হলো x-1 কেটে গেল, তাহলে আমাদের কাছে এখন পড়ে থাকলো এইটা। তো এই পুরো বড় টার্মটার আমাদেরকে করতে হবে কি ইন্টিগ্রেশন। তো এই বড় টার্মটার ইন্টিগ্রেশন বেশ সোজা, দেখো কোনো সমস্যা নেই এখানটায়। তো আমি ওটাকে ইন্টিগ্রেশন দিয়ে লিখে নিয়েছি। আর নেক্সট আমি কি করেছি, প্রত্যেকটা টার্মকে আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি। তারপরে যেটা করেছি x⁴n এর আমি ফর্মুলা করে দিয়েছি। তো আশা করি এটাকে আর অত ভালো করে বলার প্রয়োজন নেই। n+1, এখানেও দেখো n+1 / n + 1, n+1, 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 সব n+1 এরই ফর্মুলা আছে, তাই আর নতুন করে এখানে বলছি না। শুধু এইটুকু দেখে নাও, dx এর ইন্টিগ্রেশন হয় x, আর এখানে x এর পাওয়ার 1, তাই হয়ে যাবে এখানটায় যেটা হয়ে যাবে x⁴n মানে 1 + 1 / n + 1, এখানে n মানে হচ্ছে 1। তো এটাকে ক্যালকুলেশন করলে দাঁড়াবে এটা। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 7 দেখো, এখানেও x এর যে সর্বোচ্চ পাওয়ার সেটা হলো 3। তার মানে এটাও তোমাদেরকে জিরো ফ্যাক্টর মেথড করতে হবে। আমি আরও একবার তোমাদেরকে জিরো ফ্যাক্টর মেথড বুঝিয়ে দিচ্ছি। তোমাদেরকে যেটা করতে হবে, x এর এমন একটা ভ্যালু নিতে হবে যাতে করে এই পুরো রাশিটার মান কি হয়ে যায়, 0 হয়ে যায়। তো x এর ভ্যালু যদি তুমি 2 পুট করো তাহলে এই রাশিটার মান পুরো 0 হয়ে যাবে। দেখো 2 এর কিউব হবে -4, x মানে 2 তার স্কোয়ার, প্লাস 5 × 2, x এর মান 2 তাই -2। দ্বিতীয়ত যেটা হবে 2 এর কিউব 8 বিয়োগ 4, 2 এর স্কোয়ার হলো 4, 5 দুগুণি 10। আচ্ছা, এবার এখানে দেখো +10 আর +8 হলো 18, আর এখানে হবে 4 4 16 আর -2 ছিল, তাহলে +18, আর এদিকে -16 আর -2 হলো -18 = 0। তাহলে তোমরা দেখলে যে x এর ভ্যালু 2 পুট করে এই পুরো রাশিটার মান 0 হয়ে গেল। তো আমাদের যেটা একটা উৎপাদক হবে সেটা হলো x-2, কারণ এদিকে 2 ছিল তাই এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। তো আমাদেরকে যেটা করতে হবে, এই মাঝের লাইনটা ফাঁকা রেখে 3 নাম্বার লাইনে গিয়ে x-2 ফাঁকা দিয়ে দিয়ে লিখে নিতে হবে।
তাহলে এটা ইজিলি হয়ে যাবে। এবার দেখো এখানে এক্স কিউব আছে আর এখানে আছে এক্স, তো এক্সকে যদি আমি এক্স স্কোয়ার দিয়ে গুণ করি তবে গিয়ে হবে এক্স কিউব। তাহলে এক্স স্কোয়ার দিয়ে এক্সকে গুণ করলে হলো এক্স কিউব, মাইনাস এক্স স্কোয়ার দিয়ে 2কে গুণ করলে 2x স্কোয়ার। তোমরা এখানে খেয়াল করছো যে এখানে -4x স্কোয়ার আছে, তাহলে 2x স্কোয়ার এসেছে, তাহলে আরও 2x স্কোয়ার দরকার। তো আমাদেরকে যেটা করতে হবে এই এক্সকে -2x দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে -2x দিয়ে x কে গুণ করলে হবে -2x স্কোয়ার। তাহলে তোমরা এবার দেখছো -2x স্কোয়ার আর -2x স্কোয়ার -4x স্কোয়ার। তাহলে মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস, 2 দুগুণে 4, তাহলে হলো 4x। আর আমরা এখানে দেখছি অঙ্কে আছে 5x, তাহলে আমাদের আরও একটা প্লাস x দরকার। তো এখানে অলরেডি একটা x আছে, তাহলে আমাদের এটাকে কোনো কিছু x দিয়ে গুণ করতে হবে না, শুধু একটা 1 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। 1 দিয়ে x কে গুণ করলে x, আর 1 দিয়ে -2 কে গুণ করলে -2। তাহলে এবার দেখছো 4x আর x হয়ে গেল 5x। এবার একই মেথড, x - 2 তিনবার আছে, একবার লিখে নেব, যেটা পড়ে থাকবে সব সাইডে লিখে নেব। এবার এখানটায় দেখো, তাহলে এটা ভাঙিয়ে আসলো এটা, আর নিচে ছিল a - b এর হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটাকে গুণ করলে 2 1 2, তাহলে হলো 2x। এবারে দেখো এটা আর এটা পুরোপুরি কেটে গেল, তাহলে পড়ে থাকলো x - 2। তাহলে x - 2 যদি পড়ে থাকে, এই x - 2 কে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে হবে একবার x dx, একবার হবে 2 dx। তাহলে এখানে x এর পাওয়ার 1, তাই এটা x টু দি পাওয়ার n এর ফর্মুলা ফেলে দাও, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 মাইনাস 2, আর dx এর ইন্টিগ্রেশন x প্লাস c। তাহলে 1 প্লাস 1 যোগ করলে হলো 2, বাকি অ্যাজ ইউজুয়াল। আশা করি আমি তোমাদেরকে কোশ্চেন নাম্বার 7 বোঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 8 দেখব। কোশ্চেন নাম্বার 8 এ বলা আছে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার মাইনাস x প্লাস 1। তো দেখো উপরের টার্মটাকে যদি আমরা এইভাবে ভাঙি তাহলে খুব সহজে আমরা এটাকে সলভ করতে পারবো। দেখো আমরা যেটা করেছি, x4 কে আমি লিখতে পারবো x স্কোয়ার তার স্কোয়ার। এখন আমি এটাকে চেষ্টা করেছি a প্লাস b এর হোল স্কোয়ার আকারে সাজানোর, মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এই আকারে লেখার। তো প্রথমত আমি a তার স্কোয়ার লিখেছি, তাহলে দ্বিতীয়ত আমাকে লিখতে হবে 2, তারপরে লিখতে হবে a মানে হলো x স্কোয়ার, তারপরে b দিয়ে দিয়েছি, b মানে কত 1। তো এবার এইটুকু যে টার্মটা আসলো সেটা হলো 2x স্কোয়ার, বাট আমাদের এখানে দেওয়া ছিল x স্কোয়ার। তো আমাকে এটাকে ম্যানেজ করতে হলে আরও একটা x স্কোয়ার বিয়োগ করতে হবে, যেটা কিনা আমি এখানটায় লিখেছি লাস্টে। এবার 1 ছিল, তো আমি 1 কে লিখতে পারি 1 এর স্কোয়ার। তাহলে এখন এটা দেখো সুন্দরভাবে তৈরি হয়ে গেল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, কেননা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস x স্কোয়ারকে আমরা লিখতে পারি x এর হোল স্কোয়ার। তো এখন আবার এই পুরো টার্মটাকে যদি আমি a ধরি আর এই পুরো টার্মটাকে যদি আমি b ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই হবে। তাহলে একবার হবে a প্লাস b, একবার হবে a মাইনাস b। তো এই পুরো টার্মটাকে ভাঙালে আমরা এই দুটো টার্ম পাবো, যেটা আমি সাইডে লিখেছি। তো এবার দেখো এই টার্মটা আর এই টার্মটা মিলে যাচ্ছে পুরোপুরি। তাহলে পড়ে থাকছে আমার উপরের এই টার্মটা x স্কোয়ার প্লাস 1 প্লাস x dx। তো এই তিনটে টার্মকে আমাদেরকে আলাদা আলাদা করে নিতে হবে। তো একবার এটা হবে, একবার এটা, একবার এটা, কেননা 1 কে dx দিয়ে গুণ করলে dxই হবে। এবার দেখো এখানে n মানে হলো 2, তাহলে হবে x টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই n প্লাস 1, n মানে 2। দ্বিতীয়ত dx এর ইন্টিগ্রেশন x, আচ্ছা x এর পাওয়ার কিছু নেই মানে 1, তার মানে n এর মান হলো 1, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই আবার n প্লাস 1। এবার জাস্ট যোগ করে দিয়েছি, 2 প্লাস 1 মানে 3, 2 প্লাস 1 মানে 3। আচ্ছা এখানে 1 প্লাস 1 মানে 2, আর 1 প্লাস 1 মানে 2, প্লাস c, সিটা হলো কনস্ট্যান্ট। আশা করি আমি তোমাদেরকে কোশ্চেন নাম্বার 8 বোঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 9 দেখো, কোশ্চেন নাম্বার 9 এ যে সর্বোচ্চ ঘাত আছে সেটা হলো 3। তার মানে এই ম্যাথসটাকেও তোমাদেরকে জিরো ফ্যাক্টর মেথডে করতে হবে। x এর এমন একটা ভ্যালু তোমাকে চুজ করতে হবে যাতে করে না এই পুরো রাশিটার মান শূন্য হয়ে যায়। তো যেটা আসবে এটাকে ভাঙালে আসবে x প্লাস 2 আর 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। তো তোমরা খেয়াল করে দেখো নিচে x কিউব প্লাস 2x স্কোয়ার আছে। তো আমরা যদি নিচ থেকে x স্কোয়ারকে কমন নিই তাহলে পড়ে থাকলো x প্লাস 2। তো এবার যেটা হলো x প্লাস 2 কেটে দাও, উপরে রইলো 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, আর নিচে হলো x স্কোয়ার।
এবার এই এক্স স্কোয়ার দিয়ে উপরের প্রত্যেকটা টার্মকে আমাদেরকে ভাগ করে দিতে হবে। তো একবার হবে এটা বাই এটা, একবার এটা বাই এটা, একবার এটা বাই এটা। দেখো আমরা তাই করেছি। এবারে দেখো এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে কেটে দাও, তাহলে পড়ে থাকলো 2 মাইনাস এক্স দিয়ে এক্স স্কোয়ারকে কাটলে একটা এক্স নিচে পড়ে থাকবে, তাহলে হলো 4/x। আর এই এক্স স্কোয়ারকে উপরে যদি তুলে দিই তাহলে হবে x⁻²। এবার আমাদের এটা যেটা করতে হবে, এই পুরো টার্মটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো এটাকে পুরো টার্মটাকে ইন্টিগ্রেশন দিয়ে dx লিখে নিয়েছি। তাহলে এবার নেক্সট স্টেপে 3টে পার্টে ভাগ করে নিয়েছি। এখানটায় যেটা করেছি 4টাকে বাইরে বের করে দিয়েছি, আর এখানে তাহলে পড়ে থাকলো 1/x। তো 1/x এর সাথে dx গুণ করলে হবে dx/x। এবার জাস্ট এটা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশনটা করলে দাঁড়াবে 2 dx এর ইন্টিগ্রেশন হলো x মাইনাস 4 dx/x এর ইন্টিগ্রেশন হলো log of mod x প্লাস x⁻n এর ফর্মুলা হলো x⁻n+1/n+1 প্লাস c। এইটুকুটা আর কিছু হবে না, কেননা এটা সলভ করা হয়ে গেছে। তাহলে এখানে -2 + 1 করলে হবে -1, যার জন্য এখানে বসবে মাইনাস মাইনাস প্লাসে গুণ করে। আর 1 এর কোনো ভ্যালু নিচে দরকার নেই, তাহলে হলো x⁻−1 প্লাস c। ব্যাস এইটুকুই হয়ে গেল অ্যান্সার। আশা করি আমি তোমাদেরকে ঠিকঠাক বলতে পেরেছি। কোশ্চেন নাম্বার 10। তো কোশ্চেন নাম্বার 10টা লগ দিয়ে আছে। আর তোমাদেরকে এখানে যে কনসেপ্টটা খেয়াল করতে হবে সেটা হলো, কখনো যদি লগের ক্ষেত্রে ই বেস পাও, কীরকম ব্যাপারটা, e⁻ যদি log x হয় তাহলে ই আর লগ বাদ দিয়ে দেবে, দিয়ে পড়ে থাকবে x। এখানে ম্যাথসটাতে ওই কনসেপ্টটাই ব্যবহার হবে। প্রথমত দেখো যে e⁻6 log x, e⁻4 log x, e⁻3 log x আর e⁻log x। তো এই 6টা যেটা সামনে আছে এটা এক সময় x এর মাথায় ছিল, যার জন্য ওটা সামনে গিয়ে বসেছিল। তো এটাকেই তোমাদের নেক্সট লাইনে করতে হবে, x⁻6 করে নিতে হবে। এই 4টাকে সামনে তুলে দিয়ে x⁻4 করে নিতে হবে। এই 3টাকে সামনে তুলে দিয়ে x³ করে নিতে হবে। এবার আমি একটু আগে বললাম যে ই আর লগ বাদ দিয়ে দেবে, তাহলে পড়ে থাকবে x6 মাইনাস x4, নিচে x³ মাইনাস, এখানে শুধু x আছে তাই x বসবে। এবার যেটা হবে x⁻4 উপর থেকে কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে x² - 1, আর নিচে যদি x কমন নাও এই দুটোর থেকে তাহলে হবে x² - 1, x² - 1 উপর নিচে কেটে দাও। এবার পড়ে থাকলো x4/x, তাহলে x4কে যদি x দিয়ে ভাগ করো যেটা হবে x³ হয়ে যাবে। আর x³ যদি আমি সমাধান করি ইন্টিগ্রেশনে, তাহলে কি হবে n+1/n+1, তাহলে যেটা হবে x⁻4 হয়ে যাবে উপরে, আর নিচে 3+1 মানে 4 আর প্লাস c। আমি এখানে সিটা লিখতে ভুলে গেছি। ব্যাস। তো কোশ্চেন নাম্বার 11 দেখো। কোশ্চেন নাম্বার 11 যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবে যে ই এর মাথায় 2x-1, ই এর মাথায় 1 - 2x বাই e⁻x+2। তো এটা যেটা করতে হবে সেটা হলো এই নিচের যে e⁻x+2 আছে ওটা দিয়ে উপরের এই টার্মটাকে আর এই টার্মটাকে আলাদা আলাদা করে ভাগ করে নিতে হবে। তো আমি সেকেন্ড লাইনে সেই জিনিসটাই করেছি। এর পরবর্তীতে যেটা করতে হবে, এখানে সূচকের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলাটা হলো x⁻m/x⁻n, তাহলে হবে x(m-n). ঠিক সেম ফর্মুলা এখানে অ্যাপ্লাই হবে। ই বসবে একবার, আর উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হয়ে যাবে। তো উপরের পাওয়ার ছিল 2x - 1 মাইনাস দিয়ে কত বসবে x+2, তাহলে মাইনাস দিয়ে যেহেতু x+2 বসবে তাহলে হয়ে যাবে -x, আর প্লাসে মাইনাসে -2। সেটাকে আমি একবারে করেছি, এটা তোমরা একটুখানি খেয়াল করে নেবে। তো উপরে 1 - 2x আছে, মাইনাস বসেছে, তার জন্য এর চিহ্নটা কি হয়ে যাবে, পাল্টে যাবে, আর কিছু না। এবার দেখো 2x থেকে যদি x কে বাদ দাও তাহলে হবে x -1 আর -2 হলো -3। এখানটায় দেখো -2 আছে আর +1, তো -2 আর +1 করলে হবে -1, তাহলে হলো -1, আর -2x আর -x করলে হবে -3x। তো এবার যেটা করতে হবে, এইটাকে আমাদের একটুখানি ভেঙে নিতে হবে। কীরকম ভাবে, x⁻m গুণ x⁻n হলে x⁻m যোগ n হয়। তো আমরা যদি কোথাও x⁻m+n পাই তো আমরা লিখতে পারবো একবার x⁻m আর একবার x⁻n। তো ঠিক সেই একইভাবে আমরা এটাকে ভেঙে নিয়েছি। তো যেটা হবে e⁻x হবে একবার, আর একবার হবে e⁻−3। এখানে হবে e⁻−1, e⁻−3x। তো e⁻−3 কে যদি আমি নিচে নিয়ে চলে যাই তো +3 হয়ে যাবে,
আর মাইনাস ওয়ানটাকে নিচে নিয়ে গেলে প্লাস ওয়ান হয়ে যাবে, যার জন্য শুধুমাত্র ই পাওয়ার ওয়ান হলো মানে ই। এবার এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা ইন্টিগ্রেশন করব, এটা ধ্রুবক পার্ট, তো 1/e³ বাইরে বার করে দেবো, পরে থাকলো e⁴x dx মাইনাস, আর 1/e কে বাইরে বের করে দিলাম, তাহলে পরে থাকলো e⁻−3x dx। তো 1/e³ e⁴x এর ইন্টিগ্রেশন e⁴x মাইনাস 1/e, এটা যদি ইন্টিগ্রেশন করি তো এটা হলো e⁻mx এর ফর্মুলা, আর e⁻mx এর ফর্মুলা হলো e⁻mx/m। এখানে m মানে হলো এই -3, তাহলে উপরে mxc বসবে আর নিচে বসবে m, আর এখানে বসবে +c। তাহলে এবার হবে e⁻x/e³ মাইনাস মাইনাসের প্লাস 1/3e, কেননা এখানে 3 আর এখানে e, e⁻−3x + c। আশা করি আমি তোমাদেরকে কোশ্চেন নাম্বার 11 পর্যন্ত ঠিকঠাক বলতে পেরেছি। প্রথমত উপরে খেয়াল করে দেখো যে দুটো টার্ম আছে আর নিচে একটা টার্ম আছে। তো আমাদেরকে যেটা করতে হবে, ওই উপরের দুটো টার্মকে নিচের টার্ম দিয়ে আলাদা আলাদা করে ভাগ করে দিতে হবে। তো আমরা যেটা করেছি, উপরের টার্মটাকে, প্রথম টার্মটাকে নিচের টার্ম দিয়ে একবার ভাগ, আর সেকেন্ড টার্মটাকে নিচের টার্ম দিয়ে একবার ভাগ। এবার নেক্সট যেটা করেছি দেখো, 8কে আমরা লিখতে পারবো 2 এর কিউব, যার জন্য এখানে 2 এর কিউব লিখেছি, বাকি পাওয়ার যা ছিল তাই আছে। এবার এইখানটায় যদি একটু খেয়াল করো, 2 এর পাওয়ার আছে 1, তো এখানে যদি সূচক অ্যাপ্লাই করি তো নিচের পাওয়ারটা উপরে উঠে গিয়ে মাইনাস হয়ে যাবে। তো মাইনাসের দরুন এই চিহ্নটার কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এবার এখানটায় এই পাওয়ার দিয়ে এই পাওয়ারকে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তো 3 দিয়ে 2কে গুণ করলে 6, 3 দিয়ে x কে গুণ করলে 3x। নিচে যা ছিল তাই লিখে দিয়েছি। আর এখানটায় যদি -3 আর +1কে ক্যালকুলেট করো, তাহলে -3 আর +1 মানে হলো -2, যার জন্য -x আর -2 বসেছে। দ্বিতীয়ত তোমরা খেয়াল করো যে এবার আবার এইটুকুটাতে সূচকের ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি ভাগের, তাহলে হবে যেটা, উপরের পাওয়ারটা যেমন আছে তেমনই বসবে, আর মাইনাস বসবে, আর মাইনাস বসার জন্য এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটার পরিবর্তন ঘটবে। তো এখানে হয়ে যাবে x-3, কেননা এখানে মাইনাস বসেছে। এবার এইটুকুটাকে কি করেছি, আবার সূচকের নিয়মে ভেঙে নিয়েছি। কিভাবে ভেঙেছি, যে সূচকে যদি x⁻m গুণ x⁻n থাকতো, তাহলে আমরা লিখতাম x⁻m + n। তার মানে আমরা এটাকে রিভার্স করে আবার এইভাবে ভেঙে লিখতে পারি, যার জন্য আমরা এটার উপরে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। তো এখানে হবে যেটা, একবার এই -xটা 2 এর মাথায় বসবে, আর একবার এই -2টা 2 এর মাথায় বসবে। আশা করি আমি ঠিকঠাক বোঝাতে পারছি। এবার যেটা হবে, এই 6 থেকে যদি 3 বাদ দাও তাহলে হবে 3, আর 3x থেকে x বাদ দিলে 2x, ব্যাস ওইটুকুই এখানে লেখা আছে। তাহলে হলো 3 + 2x, আর এখানটায় -2x উপরে ছিল, আর এই -2 কে আমি কি করেছি, ইনভার্সটাকে প্লাসে পরিণত করেছি, তাহলে হয়ে যাবে 1/2²। তো ওটা নিচে চলে আসবে। এবার তার বাইরে dx আছে। এবার এটাকে আবার আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, তো দুটো পার্টে ভেঙে নিয়েছি। একবার হবে 2 এর কিউব আর একবার হবে 2⁻2x। এবার যদি আমি দেখি এখানটায়, তাহলে এবার যেটা করব, আমরা এই পার্টটাকে আলাদা করে ভেঙে নেব আর এই পার্টটাকে আলাদা করে ভেঙে নেব। তো এই পার্টটাকে আলাদা করে নিয়েছি আর এই পার্টটাকে আলাদা করে নিয়েছি। তো এখানে যে ফর্মুলাটা অ্যাপ্লাই হয়েছে সেই ফর্মুলাটা হলো a⁻mx dx। তাহলে এর ফর্মুলা হলো a⁻mx/m log a। এবার এখানে a⁻mx মানে এটা মানে হলো a, আর এটা হলো mx। তাহলে আমার যেটা হবে ফর্মুলা, a⁻mx হবে একবার, তারপরে হবে m বসবে, m মানে কত, 2, আর তারপরে log a, মানেও আবার 2, আর এখানে নিধানটা সবসময় e নিতে হবে। দ্বিতীয়ত 1/4, এটাও হয়ে যাচ্ছে a⁻mx এরই ফর্মুলা, কিন্তু এখানটায় a মানে হলো 2, আর m মানে হলো -1, আর x মানে হলো x। তাহলে এখানে যে ফর্মুলাটা হবে দেখো, সেম লিখেছি a⁻mx/m, m মানে -1, আর log a, মানে হলো 2। দ্বিতীয়ত খেয়াল করো যে এই 2 দিয়ে এই 8কে কাটলে হবে 4, তাহলে এখানে হলো 4, যা আছে তাই লিখে দিয়েছি। এই মাইনাস আর এই প্লাস গুণ করে হলো -1/4,
এবার এখানে যা থাকলো তাই লিখে দিয়েছি। এবার যেটা হচ্ছে এখানেও লগ টু আছে, এখানে লগ টু হবে আর এখানে ই হবে। তাহলে এখানেও লগ টু আছে, এখানেও লগ টু আছে। আমি দু জায়গার থেকে 1/log2 কমন নিয়ে নিয়েছি। তাহলে আমার যেটা পড়ে থাকবে এখানে 4 আর 2^2x, আর এখানে 1/4 আর 2^-2x প্লাস সি। সিটা হলো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আশা করি আমি কোশ্চেন নাম্বার 12 তোমাদেরকে ঠিকঠাকভাবে বলতে। কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13টা যেটা করতে হবে, এখানে সূচকের কিছু রুলস অ্যাপ্লাই করতে হবে। যেমন 27কে আমরা লিখবো 3 কিউব, 9কে লিখবো 3 স্কোয়ার, ব্যাস এইটুকু। দেখো এখানটায়, তো 27কে আমরা লিখেছি 3 কিউব, 9কে লিখেছি 3 স্কোয়ার। আচ্ছা, এই পাওয়ার আর এই বাইরের পাওয়ার গুণ হয়ে যাবে, এই পাওয়ার আর এই বাইরের পাওয়ার গুণ হয়ে যাবে। তো 3 দিয়ে 1কে গুণ করলে 3, 3 দিয়ে x কে গুণ করলে 3x, 2 দিয়ে 1কে গুণ করলে 2, 2 দিয়ে x কে গুণ করলে 2x। মাইনাস ছিল তাই সামনে মাইনাস বসেছে, নিচে যা ছিল তাই বসলো। এখন যেটা করতে হবে, এই উপরের টার্ম দুটোকে নিচের টার্ম দিয়ে একবার একবার করে ভাগ করে নিতে হবে। তো এই টার্মটা বাই এটা একবার হবে, আর এই টার্মটা বাই এটা একবার হবে। দ্বিতীয়ত এখানে আবার সূচকের ভাগের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো যেটা হবে 3 একবারই লিখতে হবে নিধানটাকে, আর উপরেরটা থেকে নিচেরটা বাদ দিয়ে দিতে হবে। তো দেখো উপরে ছিল 3 + 3x মাইনাস নিচেরটা হলো x। দ্বিতীয়টা তো সেম রুল অ্যাপ্লাই করেছি, দেখো মাইনাস দিয়ে নিচেরটা শুধু বসিয়ে দিয়েছি। আচ্ছা, তৃতীয়ত এখানে খেয়াল করে দেখো 3x থেকে একটা x চলে গেলে হবে 2x। আচ্ছা, এখানে -2x আর -x, -2x আর -x হয়, দুটো চিহ্ন একই থাকলে চিহ্ন ওটাই বসে আর সংখ্যা দুটো যোগ হয়ে যায়, তো হয়ে গেল -3x। এবার দেখো এখানে আবার সূচকের বেসিক একটা রুল অ্যাপ্লাই হবে। সেই বেসিক রুলটা হলো x⁴m গুণ x⁴n হলে x⁴m + n হয়। তাহলে এটা হলে এটাও হবে। তো মানে কি, দেখো এখানে এই 3টা একবার 3-এর মাথায় বসবে আর 2x-টা একবার 3-এর মাথায় বসবে, মানে আলাদা করে ভেঙে নিলাম। এখানেও তাই, তো একবার 2টা 3-এর মাথায়, একবার -3x-টা 3-এর মাথায় বসবে। দ্বিতীয়ত দেখো 3-এর কিউবটা কনস্ট্যান্ট, তাই ওটাকে বাইরে বের করে নেব 3 কিউব, আর এটাকে ইন্টিগ্রেশনগুলোকে দুবার করে করেছি দুটো পার্টে ভেঙে নিয়ে। তো এখানে আবার 3 স্কোয়ারটা কনস্ট্যান্ট, তাই 9কে বাইরে বের করে দিয়েছি। এবার এখানে যে ফর্মুলাটা অ্যাপ্লাই হয়েছে সেই ফর্মুলাটা হলো a⁴mx dx এর ফর্মুলা। এটার ফর্মুলা হলো a⁴mx যেমন আছে তেমন বসাতে হবে, নিচে লিখতে হবে log a, আর তার আগে একটা m দিতে হবে, m log a। তো এখানে দেখো 3 কিউব মানে 27, a⁴mx, m মানে হলো 2, আচ্ছা a মানে হলো 3। তাহলে যে ফর্মুলাটা হবে a⁴mx বাই m মানে হলো 2 log a, আর নিধানটা তোমাকে ই নিতে হবে। এখানটায় 9, আচ্ছা এখানেও সেম ফর্মুলা a⁴mx বাই m মানে হলো -3 log a, মানে হলো 3। এবার যেটা হয়ে যাবে, আমি কি করেছি, আমি করেছি এটা একবারে করেছি একটুখানি। দেখো এখানেও log 3 আছে, এখানেও log 3 আছে। তো দু জায়গায় নিচে log 3 থাকলে আমরা কি করেছি 1/log 3 কমন নিয়ে নিয়েছি। এবার এখানে উপরে পড়ে থাকলো 27, নিচে পড়ে থাকলো 2, তাহলে হবে 27/2 আর 3^2x। সরি এখানে ই হবে না, এটা হবে 3^2x। আচ্ছা, দ্বিতীয়ত এই মাইনাস আর এই প্লাস গুণ করে মাইনাস, 3 দিয়ে 9কে কাটলে 3, তাই এখানে 3 লিখেছি। আচ্ছা, এই log 3 তো কমন হয়ে গেছে, তাহলে উপরে যে -3x ছিল 3^-3x ওটাকে নিচে নামিয়ে দিয়েছি, তাহলে আর মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে, প্লাস সি হলো কনস্ট্যান্ট। আশা করি আমি তোমার কোশ্চেন নাম্বার 14 দেখো। কোশ্চেন নাম্বার 14-এ বলা আছে 2^6x - 1 বাই 2^2x - 1। এখন উপরের যে টার্মটা আছে ওটাকে আমরা যেটা করব এমন কিছুতে ভাঙবো যাতে করে নিচের টার্মটা আসে। তো আমরা যেটা করেছি 6x কে লিখেছি 2x তার কিউব, তার মানে 2x আর 3 গুণ করলে হয়ে গেল 6x। তো এখন এটাকে যদি আমি a মনে করি আর এটাকে যদি b মনে করি, 1কে লিখেছি 1-এর কিউব, লেখা যেতেই পারে। তো a³ - b³ এর ফর্মুলা হয়ে গেল। ডান সাইডে a³ - b³ এর ফর্মুলা লিখে দিয়েছি। তাহলে ফর্মুলাটা হচ্ছে a - b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তো এখন আমরা যেটা করেছি a - b তার কিউব লিখেছি প্লাস 3ab ইন্টু a - b। এখন দেখো এই পুরো টার্মটার এখানে কি আছে, কিউব আছে, আর এখানে ওই টার্মটাই একটা পাওয়ার আছে। তো এই দুটো জায়গার থেকে যদি আমি পুরো টার্মটাকে একবার কমন নিই, 2^2x - 1কে একবার কমন নিই, তো এখানে পড়ে থাকবে 3টের মধ্যে থেকে দুটো টার্ম, আর এই জায়গাটা পুরোপুরি কমন হয়ে গেছে। তো সেই জিনিসটাই করেছি। দেখো
এখানে 2^2x - 1কে কমন নিয়েছি, তাহলে এখানে পড়ে থাকবে আর দুটো টার্ম, যেখানে যার জন্য আমি এখানে স্কোয়ার লিখেছি। 3 আর 1 গুণ করলে 3, আর 2^2x লিখে নিয়েছি, কিন্তু এই পুরো টার্মটা এখানে কমন হয়ে যাওয়ার জন্য এখানে আর কিছু পড়ে থাকবে না, 1 পড়ে থাকবে, যেটা লেখাও না লেখাও কোনো প্রয়োজন নেই, সরি না লিখলেও চলবে। আচ্ছা, দ্বিতীয়ত খেয়াল করো এখানটায়, এখন নিচে 2^2x - 1 ছিল, উপরে 2^2x - 1 ছিল, তাহলে দুটো কেটে দাও। এখন পড়ে থাকলো আমাদের 2^2x - 1 তার হোল স্কোয়ার প্লাস 3 × 2^2x। তো আমাদেরকে এবার যেটা করতে হবে, a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তো এটা তোমরা সবাই জানো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো তাই করেছি, দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা অলরেডি ছিলই আমাদের একটা পার্ট হিসাবে। তো এবার যেটা হচ্ছে, এই 2 আর এই 2 গুণ করে হয়ে গেল 4, আর x ছিল তাই 4x, 2 দিয়ে 1কে গুণ করলে 2 তাই 2, আর এটাকে আলাদা করে রেখে দিয়েছি 2 × 2^x 2x, সরি 1 এর স্কোয়ার 1, 3 × 2^2x। এবার এই দাগ দেওয়া অংশ দুটো ভালো করে খেয়াল করো, এখানে দেখো 2^2x 3খানা আছে, এখানে 2^2x 2খানা আছে এবং মাইনাস অবস্থায় আছে, তাহলে 3টের থেকে দুটো চলে গেলে একটা থাকবে, যার জন্য 1কে আর লিখিনি, তাহলে পড়ে থাকবে শুধু 2^2x। তাহলে এখন এই 3টে টার্মের আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে, যার জন্য আমরা কি করব, 3টে আলাদা পার্টে ভেঙে নেব। এখানকার মধ্যে dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x, তোমরা জানো, আর বাকি যে দুটো অংশ আছে দু জায়গাতেই ওই a⁴mx এর ফর্মুলাটা ব্যবহার হয়েছে। তো এখানটায় m মানে হলো 4, এখানটায় m মানে 2, তাহলে ফর্মুলাটা হয়ে যাচ্ছে a⁴mx যা থাকবে তাই বসবে উপরে, আর নিচে হবে m log a, a মানে 2। আচ্ছা, এখানেও a⁴mx, m মানে 2, log a, a মানে আবার 2, প্লাস c, সরি প্লাস x প্লাস c। আশা করি আমি তোমাদেরকে কোশ্চেন নাম্বার 40 বোঝাতে পারি। আমার প্রিয় দর্শকবৃন্দ এবং আমার সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আমি জাস্ট দু একটা কথা বলবো। তার মধ্যে হচ্ছে গিয়ে, আমি একদম পারফেক্ট না, আমি গণিতের একজন ছাত্র মাত্র। আমি এই যে চ্যানেলটা ক্রিয়েট করেছি এবং তোমাদের ক্লাস 12-এর ভিডিওগুলো আপলোড করছি, এর উদ্দেশ্য হলো একটাই, যে স্টুডেন্টদের হেল্প করা যত সম্ভব। তো এতে হয়তো কোনো কিছু ভুল আমি করিয়ে দিতে পারি, বা হয়ে যাচ্ছে গিয়ে যদি আমি কখনো কোনো কিছু ভুল বলে থাকি, তাহলে তোমরা প্রত্যেকেই যারা ভিডিওটা দেখছো, যদি তোমরা সঠিকটা জেনে থাকো তাহলে আমাকে ইনফর্ম করবে, যাতে করে আমি শিখতে পারি এবং হচ্ছে গিয়ে বাকিদের কাছেও ভুল বার্তা না যায়। দ্বিতীয়ত আমি বলতে চাইছি যে আমার এই প্রচেষ্টাটা পুরোপুরি নতুন। এক একটা ক্লাসের পিছনে আমার অক্লান্ত পরিশ্রম হয় এবং সেই ক্লাসগুলোকে আমি বিনামূল্যে তোমাদের কাছে দিয়ে যাচ্ছি, শুধুমাত্র তোমাদের হেল্প করার জন্য। আর আমি তোমাদের সকলের উদ্দেশ্যেই বলছি, যদি তোমরা এই কঠিন সময়ে আমার পাশে না দাঁড়াও, আমার চ্যানেলটাকে মানুষের কাছে পৌঁছে না দিতে পারো এবং সকলের কাছে ঠিকঠাকভাবে না পৌঁছায়, তো আমার মনে হয় না যে খুব বেশি দিন আমি তোমাদের সাথে থাকতে পারবো এবং এভাবেই পাশে দাঁড়াতে পারবো। তাই তোমাদের সকলের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট যে তোমরা যত বেশি সম্ভব সকলের কাছে শেয়ার করো, সকলকে অন্তত একবার হলেও বলো যে প্লিজ একবার হলেও ভিডিওটাকে দেখো। বিভিন্ন ক্লাসের ম্যাথমেটিক্স তোমরা এখানে পেয়ে যাবে, যার জন্যই তোমাদেরকে এখানে বলছি। আর না হলে পরে এছাড়া আমাকে চাকরির পরীক্ষার যে ম্যাথমেটিক্সগুলো হয় সেখানেই বেশি ফোকাস করতে হবে। প্রত্যেকে ভালো থেকো এবং ম্যাথ করতে থাকো। কোনো সমস্যা হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আশা করছি তোমরা ক্লাসগুলোকে এনজয় করছো এবং ঠিক কেমন লাগছে তোমাদের প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও। প্রত্যেকে ভালো থেকো, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।